নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবরাত্রি নিয়ে। নবরাত্রি মানে হল ৯ রাতের উৎসব। প্রতি বছর আশ্বিন মাসে শরৎকালে দেবী দুর্গার আরাধনার জন্য এই পবিত্র উৎসব পালিত হয়। ২০২৫ সালে শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ২২শে সেপ্টেম্বর সোমবার আর শেষ হবে ২রা অক্টোবর বিজয়া দশমীতে। এই ৯ দিন দেবী দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। প্রতিটি দিন দেবীর আলাদা আলাদা শক্তি ও রূপের প্রতীক। প্রথম দিনে পূজিত হন মা শৈলপুত্রী, দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী, তৃতীয় দিনে চন্দ্রঘণ্টা, চতুর্থ দিনে কুষ্মাণ্ডা, পঞ্চমীতে স্কন্দমাতা, ষষ্ঠীতে কাত্যায়নী, সপ্তমীতে কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরী আর নবমীতে পূজিত হন সিদ্ধিদাত্রী। উৎসবের শুরু হয় ঘটস্থাপনা বা কল্পারম্ভ দিয়ে। একটি কলস বা ঘট পূর্ণ জলে ভরে তার ওপর নারকেল ও আম পাতা সাজিয়ে দেবীর শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এই ঘট থাকতেই শুরু হয় নবরাত্রির পূজা। ভক্তরা এই সময়ে সাধ্য অনুযায়ী উপবাস, নিরামিষ ভোজন অথবা শুধু ফলাহার করে থাকেন। উদ্দেশ্য হল শরীর ও মনকে শুদ্ধ রাখা এবং দেবীর কাছে নিজেকে সমর্পণ করা। অষ্টমী ও নবমীর দিনে কুমারী পূজার বিশেষ প্রথা আছে। ছোট ছোট মেয়েদের দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়, তাদের প্রসাদ খাওয়ানো হয় এবং সম্মান দেওয়া হয়। নবরাত্রির শেষে দশম দিনে আসে বিজয়া দশমী। সেদিন দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। বাংলায় এই দিন প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হয়। আবার ভারতের বিভিন্ন রাজ্যে রাবণ দহন বা গরবা নৃত্যের মাধ্যমে নবরাত্রি উদযাপিত হয়। বন্ধুরা, নবরাত্রি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়কে স্মরণ করিয়ে দেয়। মহিষাসুর বধের মাধ্যমে দেবী দুর্গা আমাদের শিক্ষা দেন, সাহস, বিশ্বাস আর ন্যায়ের পথে থাকলে অশুভ কখনো স্থায়ী হতে পারে না। তাই এই নবরাত্রিতে আসুন আমরা সকলে প্রার্থনা করি, মা দুর্গা যেন আমাদের জীবনে শক্তি, সাহস, শান্তি ও সমৃদ্ধি দান করেন। জয় মা দুর্গা।